ট্রেনে যাত্রী বাড়াতে ৩ দশক আগে বাংলাদেশ রেলওয়ে যে রেয়াতি সুবিধা চালু করেছিল সেটা উঠে যাচ্ছে আগামী চৌঠাবে। ফলে সেদিন থেকে ১০০ কিলোমিটারের বেশি যাত্রায় বর্তমানে চাইতে বেশি ভাড়া গুনতে হবে যাত্রীদের। বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৯৯২ সাল থেকে রেলে দূরত্ব ভিত্তিক এবং সেকশন ভিত্তিক রেয়াতি সুবিধা দেওয়া হতো। ২০১২ সালে সেকশনাল রেয়াত বাতিল করা হলেও দূরত্ব ভিত্তিক রেয়াতটা চালু ছিল। আর্থিক চাপ সাথে লোকসান কমাতে এখন এই সুবিধা প্রত্যাহার করে নিচ্ছে সরকারের যাত্রী সেবামূলক এই প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি ট্রেনে অতিরিক্ত সংযোজিত কোচ এবং আবেদনের মাধ্যমে রিজার্ভ করা আসনের ভাড়াও বাড়ানো হচ্ছে। বিষয়টা নিয়ে আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী। জনাব সর্দার শাহাদাত আলী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং একটা বিষয় শুরুতে আপনি আমাদেরকে পরিষ্কার করবেন, যতটুকু আমরা চেষ্টা করেছি দর্শকদের পরিষ্কার করতে, কিন্তু অনেক কিছু রয়েছে যা জানতে চাইছেন মানুষরা। প্রথমত, রেয়াতি যে সুবিধাটা ছিল, যেটাকে আমরা স্পেশাল ডিসকাউন্ট বলতে পারি, একটা সময় আপনারা দিতেন, সেটা পরিস্থিতি বিবেচনা আপনারা বাতিল করে নিচ্ছেন। ফলে আমরা দেখতে পাচ্ছি বাড়তি একটা টাকা দিতে হচ্ছে যাত্রীদের। ভাড়ার হিসেবটা বলবেন, কতটুকু বাড়লো, কতটুকু বাড়তি টাকা দিতে হচ্ছে আসলে যাত্রীদের? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ৭১ টিভির যারা সম্মানিত দর্শক আছে তাদেরকে। আসলে এটা যেহেতু দূরত্বের উপরে ভিত্তি করে আমাদের যে রেয়াতি সুবিধাটি ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে, সেক্ষেত্রে এটা আসলে ঠিক সুনির্দিষ্টভাবে বলা যাবে না কতটুকু বাড়লো। এটা দূরত্ব ভিত্তিতে, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। ঢাকা থেকে কিশোরগঞ্জে যারা যাবেন তাদের আগে যে ভাড়া ছিল তাকে এখন ১০ টাকা বেশি ভাড়া দিতে হবে। আবার দেখা যাচ্ছে যে ঢাকা থেকে যিনি রংপুর যাবেন কিংবা ঢাকা থেকে যিনি লালমনিরহাট যাবেন তাকে শোভন চেয়ারের জন্য তাকে ৩০ টাকা বেশি দিতে হবে। অর্থাৎ এইগুলো আসলে প্রতিটা দূরত্ব যে স্ল্যাব আমাদের ১ থেকে ১০০ কিলোমিটার, এই দূরত্বের যাত্রীদের জন্য আমাদের রেয়াতি সুবিধা প্রত্যাহারের কোনো বিষয় নাই। অর্থাৎ এই সাধারণ যাত্রীদের জন্য যারা এই স্বল্প দূরত্বে চলাচল করে, সেখানে কোনো ভাড়া বৃদ্ধির বিষয়টি কার্যকরী হবে না। তবে ১০১ থেকে ২৫০ কিলোমিটার দূরত্বের মধ্যে এই যে সমস্ত আমাদের গন্তব্য স্টেশনের মধ্যে পড়বে, সেক্ষেত্রে আমাদের ২০% আপনার হচ্ছে রেয়াতি সুবিধা যেটা ছিল প্রত্যাহার করা ছিল সেটি সংযোজিত হবে মূল ভাড়ার সঙ্গে। একইভাবে ২৫১ থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে দূরত্ব যেটা, সেখানে ২৫% রেয়াতি সুবিধা সংযোজিত হবে। অর্থাৎ এটা স্টেশন যাত্রা থেকে শুরু করে গন্তব্য পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বের উপরে নির্ভর করে এই ভাড়াটি আপনার রেয়াতি সুবিধাটুকু প্রত্যাহার করা হলে সেই অংশটুকু মূল ভাড়ার সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ ভাড়ার বৃদ্ধিটা আসলে এক এক জায়গায় এক এক রকম হবে। এক এক জায়গায় এক এক রকম। একটা বিষয় দেখুন, মানে আপনাদের দিক থেকে এটা অন্তত স্পষ্ট করেছেন যে ঠিক এই মুহূর্তে আসলে রেলে যে সেবাটা আপনারা দিতেন, ভর্তুকি দিতে হতো, সেই জায়গাটা কিছুটা স্বস্তির জায়গায় আনার জন্য আপনারা হয়তো ডিসকাউন্টটা তুললেন যেন কিছু বাড়তি টাকা আসে। মুশকিল হচ্ছে এখন মূল্যস্ফীতি চলছে, মানুষের সব কিছুই কেনাকাটা করতে হচ্ছে খুব হিসেবে। তারা যখন দেখবে ভাড়াটা বাড়ছে, তারা বিকল্প পথে তো যেতে পারে বা রেলটাকে তো অ্যাভয়েড করতে পারে, সেক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যেতে পারে কিনা? না, আসলে আপনি লক্ষ্য করে দেখবেন যে সারা বাংলাদেশে আমাদের যে রেল পরিবহনের সঙ্গে প্যারালাল যে সড়ক পরিবহন ব্যবস্থা, অথবা আপনার হচ্ছে বিমান বলেন, অথবা আপনার হচ্ছে নৌ পরিবহন বলেন, আমাদের ভাড়া কিন্তু আপনার অন্য পরিবহন ব্যবস্থা থেকে, বিশেষ করে সড়ক পরিবহনের থেকে আমাদের ভাড়া অনেকই কম। এবং আপনি নিজেও জানেন যে ২০১৬-তে আমাদের সর্বশেষ ৭.23% ভাড়া বৃদ্ধি হওয়ার পরে গত ৭ বছরে বাংলাদেশ রেলওয়ে থেকে কোনো ভাড়া বৃদ্ধি হয়নি। অথচ ৭ বছরে অন্যান্য বেসরকারি বা অথবা সড়ক পরিবহনের ভাড়া কিন্তু বৃদ্ধি করা হয়েছে, বিমান বা অন্যান্য জায়গায় বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে আমরা কোনো ভাড়া বৃদ্ধি করিনি এবং এবারও আমরা কিন্তু ভাড়া বৃদ্ধি করিনি। আমরা যে রেয়াতি সুবিধা প্রত্যাহার করেছি, এটি আমরা প্রত্যাহারের আগে আমরা সড়ক পরিবহন বা অন্যান্য মোড়ে যে সমস্ত পরিবহন হয় তাতে যে ভাড়া, সেদিকে আমরা বিবেচনায় এনেছি এবং দেখেছি এখনও আমরা সড়ক পরিবহন থেকে আমাদের ভাড়া যথেষ্ট পরিমাণ কম। অর্থাৎ সাধারণ মানুষের নাগালের মধ্যেই কিন্তু আমাদের ভাড়া রয়েছে, যাতে আমরা মনে করি না যে যাত্রীরা আমাদের রেল থেকে সড়ক পরিবহন কিংবা অন্য কোনো মোডে তারা যাবে বলে আমি মনে করি না।
বুঝলাম। আরেকটি বিষয়, রাষ্ট্রায়ত্ত যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখি সেটা তেলের দাম বাড়ানো বা জ্বালানির দাম বাড়ানো কিংবা মোবাইলের কল রেটের দাম বাড়ানো, সব ক্ষেত্রে আমরা দেখি গণশুনানির একটা ব্যাপার থাকে, মানুষের মতামত জানানোর একটা ব্যাপার থাকে। যাত্রীদের কাছ থেকে কোনো পরামর্শ মতামতের দিকে আপনারা গিয়েছিলেন নাকি সিদ্ধান্তটা এভাবেই হয়ে গেল? না, আমরা আমরা যেহেতু রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে আমরা ভাড়া বৃদ্ধির বিষয়টি আমরা বিবেচনা এই মুহূর্তে আনিনি। শুধু তাই না, আমরা আমাদের যে মালামাল পরিবহনের ক্ষেত্রেও কিন্তু যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থার মধ্যে তার একটি প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়ে, যেটি মানুষের উপরে পড়বে, সেখানেও আমাদের কিন্তু কোনো ধরনের রেয়াতি সুবিধা বা ভাড়া বৃদ্ধির বিষয়টি আমরা আনিনি। শুধুমাত্র সাধারণ আমাদের যারা যাত্রী, এবং আপনারা খেয়াল করে দেখবেন যে সাধারণ যাত্রীদের মধ্যে কিন্তু যেমন আপনার 1 থেকে 100 কিলোমিটারের কোনো ভাড়া পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ঢাকা শহর কিংবা অন্যান্য বিভাগীয় শহরের সঙ্গে যে শহরতলি যে সমস্ত দূরত্ব, সেটি কিন্তু 100 কিলোমিটারের মধ্যেই আছে, এবং তাদের কিন্তু কোনো প্রভাব হবে না, শুধুমাত্র দূরবর্তী যাত্রীদের জন্য। এবং সেটি এত সামান্যই যে আমরা আসলে এই বিষয়টি চিন্তা করেছি যে যেহেতু রেয়াতির সুবিধাটুকু আমরা প্রত্যাহার করেছি, যার জন্য গণশুনানি বা জনগণের মতামতের জন্য আমরা বিষয়টি নিয়ে আসিনি। আমরা আগামীতে যখন ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা আনবো, তখন অবশ্যই আমরা এই বিষয়টি বিবেচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।